সবগুলো চিকেন বার্ন আমার বানানো শেষ। এখন একটা ট্রের মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি। তারপর যে চিকেন বার্নগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে আজকে কিন্তু আমি ওভেনে বেক করব না, চুলাতেই বেক করে নিব। আর এটা বেক করার আগে অবশ্যই এর উপর ডিমের কুসুম ব্রাশ করে দিয়ে দিতে হবে, তাতে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে এর উপর সাদা তিলও দিয়ে দিতে পারেন, তাতে দেখতে খুব ভালো লাগে। তো বেকিংয়ের জন্য আমি যে প্যানটা ইউজ করি সেটাকে প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য হাই হিটে। তারপর এটার মধ্যে আমি সেই ট্রেটা দিয়ে দিলাম আর এটাকে লো হিটে বেক করে নিব 30 থেকে 40 মিনিটের জন্য। তো চিকেন বনের সাইজ অনুযায়ী এটা কিন্তু সময়টা কম বেশিও লাগতে পারে। তো আমার চিকেন বনগুলো কিন্তু একদমই হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক দিয়ে এখানে চেক করে নিচ্ছি। টুথপিকটা যদি ক্লিন বের হয় একদম, তাহলে বুঝে নেবেন যে এটা একদমই রেডি। তো 3টা চিকেন বন আমার বেক করে নেওয়া শেষ। তো আর যে বাকি 3টা চিকেন বন আছে সেটাও আমি একদম সেম প্রসেসেই বেক করে নিব। এই তো ফাইনালি সফট অ্যান্ড ইয়াম্মি চিকেন বনগুলো কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো একটা চিকেন বন আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ভিতরের চিকেনের ফিলিংটা যত বেশি টেস্টি হবে, এই চিকেন বনটা খেতেও কিন্তু তত বেশি ভালো লাগবে। তো আপনারা চাইলে কিন্তু আর বাহির থেকে না কিনে এরকম ঝটপট করে বাসায় বানিয়ে নিতে পারেন। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বাই বাই।